আসসালামু আলাইকুম বন্ধুরা। মালয়েশিয়া সিরিজের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কুয়ালালামপুরের দিনের সৌন্দর্য, কিন্তু আজ আমরা দেখাবো এই শহরটি রাতে কতটা মোহময়ী হয়ে ওঠে। আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব কুয়ালালামপুরের আইকনিক সব স্পটে। দেখাবো রাতের মায়াবী পেট্রোনাস টুইন টাওয়ার এবং একদম নতুন এক স্থাপত্য বিস্ময় সালোমা লিংক ব্রিজ। শুধু তাই নয়, আমরা আজ হারাবো কুয়ালালামপুরের সবথেকে বড় ফুড মার্কেট জালান আলোরের খাবারের রাজ্যে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমার এক বিশেষ ডুরিয়ান অভিযান থাকছে। ডুরিয়ান কেন মালয়েশিয়ার ফলের রাজা, আর এটি প্রথমবার টেস্ট করে আমার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি রেজাউল করিম, আপনারা দেখছেন নোম্যাড রেজা। চলুন শুরু করা যাক মালয়েশিয়া সিরিজের দ্বিতীয় পর্ব। তো বের হয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছি। বিশাল বিশাল দালান কোঠা, চতুর্দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। কুয়ালালামপুর মালয়েশিয়ার সবচেয়ে বিজি আর ভাইব্রেন্ট সিটি। চারপাশে মডার্ন বিল্ডিং, ক্লিন রাস্তা আর সবকিছু এত অর্গানাইজ, একটা ডেভেলপ সিটি ফিল পাওয়া যায়। এই সিটিটা আসলে কালচার আর মডার্ন লাইফের একটা পারফেক্ট মিক্স। একদিকে হাই রাইজ টাওয়ার আর অন্যদিকে লোকাল মার্কেট আর ডেইলি লাইফ সব একসাথে চলছে। কেএল সিটিটা ডে আর নাইট দুই সময়েই আলাদা ভাইব দেয়। সবকিছু মিলিয়ে কুয়ালালামপুর এমন সিটি যেখানে মডার্ন লাইফস্টাইল আর লোকাল কালচার দুটোই একসাথে এক্সপিরিয়েন্স করা যায়। এখন কুয়ালালামপুর শপিং মলে এসেছি, কেএলএল সেন্টার বলে। নিচে মেট্রো স্টেশনের সাথে এই মার্কেট কানেক্টেড। ডিরেক্ট মেট্রো স্টেশন নিচে এসে কানেক্ট হয়েছে, আর উপরে বিশাল শপিং মল। কুয়ালালামপুরের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হলো এই এনইউ সেন্ট্রাল। এই মলটির সবথেকে বড় সুবিধা হলো এর স্ট্র্যাটেজিক লোকেশন। এটি সরাসরি কুয়ালালামপুরের প্রধান ট্রান্সপোর্ট হাব কেএল সেন্টারের সাথে যুক্ত, অর্থাৎ আপনি ট্রেন থেকে নেমেই সরাসরি মলের ভিতরে প্রবেশ করতে পারবেন। মলের ঠিক ভিতরেই রয়েছে কেএল সেন্ট্রাল মনোরেল স্টেশন। এর কানেক্টিভিটি, আপনি যদি কুয়ালালামপুরের গোল্ডেন ট্রায়াঙ্গেল বা বুকিত বিন্তাং এলাকায় যেতে চান, তবে এই মলের ভিতর দিয়েই আপনি খুব সহজে মনোরেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন। শুধু মনোরেল নয়, এখান থেকে এলআরটি মানে লাইট রেল ট্রানজিট এবং এমআরটির সুবিধাও পাওয়া যায়, যা পুরো শহরকে মাকড়সার জালের মতো কানেক্ট করেছে। এমনকি এয়ারপোর্ট থেকে আসা ট্রেনটিও এই মলের ঠিক পাশেই থামে। একজন পর্যটকের জন্য এর থেকে সুবিধাজনক জায়গা আর হতে পারে না, যেখানে কেনাকাটা, খাওয়া দাওয়া আর পুরো শহরের যাতায়াত ব্যবস্থা একই ছাদের নিচে পাওয়া যায়। যারা ট্রাফিক জ্যাম এড়িয়ে দ্রুত কুয়ালালামপুর শহর ঘুরতে চান, তাদের জন্য এনইউ সেন্ট্রাল এবং এই কানেক্টেড মেট্রো স্টেশনগুলোই হলো সেরা সমাধান।
কুয়ালালামপুরকে কেন শপিং প্যারাডাইস বলা হয় তা এখানকার মলগুলোতে না ঢুকলে বোঝা কঠিন। এখানে আন্তর্জাতিক লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি লোকাল ব্র্যান্ড সবই পাবেন একই ছাদের নিচে। বিশেষ করে এই মলগুলোর ইন্টেরিয়র ডিজাইন আর ডিসপ্লে এতটাই আকর্ষণীয় যে আপনি কিছু না কিনলেও শুধু ঘুরে দেখেই কয়েক ঘন্টা পার করে দিতে পারবেন। মালয়েশিয়ায় কেনাকাটার একটি বড় সুবিধা হলো এদের কালেকশন এবং প্রায় সারা বছরই চলতে থাকা বিভিন্ন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। একটি ছোট্ট টিপস দিয়ে রাখি, আপনারা যারা ট্যুরিস্ট হিসেবে মালয়েশিয়ায় শপিং করছেন কেনাকাটার সময় অবশ্যই আপনার পাসপোর্ট সাথে রাখবেন, কারণ অনেক বড় ব্র্যান্ডে কেনাকাটার ক্ষেত্রে ট্যুরিস্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট বা ট্যাক্স রিফান্ডের সুযোগ থাকে। তাই শপিং করার আগে বিলিং কাউন্টারে ট্যুরিস্ট অফার সম্পর্কে জেনে নিতে ভুলবেন না। আপনার পছন্দের ব্র্যান্ডগুলো হাতের নাগালে আর সাশ্রয়ী দামে পাওয়ার জন্য কুয়ালালামপুরের এই মলগুলোর কোনো বিকল্প নেই। সব মিলিয়ে এনইউ সেন্ট্রাল এমন একটা জায়গা যেখানে আপনি শুধু শপিং না, পুরো একটা কমপ্লিট সিটি লাইফস্টাইল ফিল করতে পারবেন। টুইন টাওয়ারে এই মুহূর্তে দ্য আইকনিক বিল্ডিং অফ মালয়েশিয়া একেবারে আকাশ ছুঁয়ে গেছে, আকাশ ছোঁয়া বিল্ডিং। পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে এই মুহূর্তে আছি। এই যে পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার ল্যান্ডমার্ক বলা চলে। এটাই মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং পেট্রোনাস। কুয়ালালামপুর শহরের স্কাইলাইনে তাকালে যা সবার আগে নজর কাড়ে তা হলো এই রাজকীয় পেট্রোনাস টুইন টাওয়ার। 88 তলা বিশিষ্ট এই জোড়া টাওয়ারটি 1998 থেকে 2004 সাল পর্যন্ত বিশ্বের উচ্চতম ভবন ছিল। যদিও এখন উচ্চতায় অনেকে একে ছাড়িয়ে গেছে, কিন্তু বিশ্বের উচ্চতম টুইন টাওয়ার হিসেবে এর মুকুট আজও অক্ষুণ্ণ। এর স্থাপত্য শৈলীর দিকে তাকালে আপনি মুগ্ধ হবেন। এর নকশায় ব্যবহার করা হয়েছে স্টিল এবং কাচের এক অপূর্ব সংমিশ্রণ, যা মূলত ইসলামিক জ্যামিতির নকশা বা 8 পয়েন্টেড স্টার থেকে অনুপ্রাণিত। এটি শুধু আধুনিকতাই নয়, মালয়েশিয়ার সংস্কৃতি এবং ইসলামিক ঐতিহ্যকে তুলে ধরে। টাওয়ার দুটির অন্যতম প্রধান আকর্ষণ হলো 41 এবং 42 তলায় অবস্থিত সেই বিখ্যাত স্কাই ব্রিজ। স্কাই ব্রিজটি মাটি থেকে প্রায় 170 মিটার উঁচুতে অবস্থিত এবং মজার ব্যাপার হলো ব্রিজটি কিন্তু টাওয়ার দুটির সাথে স্থায়ীভাবে জোড়া লাগানো নয়, বরং ঝড়ো বাতাসে টাওয়ার দুটি যাতে দুলতে পারে সেজন্য একে ফ্লেক্সিবল রাখা হয়েছে। দিনের আলোতে এর রূপালী ঝিলিক যতটা সুন্দর, রাতের বেলায় হাজার হাজার এলইডি লাইটের আলোয় এটি হয়ে ওঠে আরও বেশি মোহময়ী। আধুনিক ইঞ্জিনিয়ারিং আর শৈল্পিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন এই পেট্রোনাস টুইন টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে অনেক লোক ফটো তুলছে, তো আমরাও চলে এসেছি এখানে ফটো তোলার জন্য। আসলে ভিডিওতে তো বোঝা যাচ্ছে না যে কত উঁচু বিল্ডিং। শুধু এই বিল্ডিংটাই নয়, আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং, একেবারে আকাশ ছোঁয়া বিল্ডিং। এখানে ফটোগ্রাফার এসে আমাদেরকে অফার করছে যে ফটো তারা 10 রিঙ্গিত করে দিবে। এটার সামনে তারা ফটো তুলে দিবে, ফটো তুলে সেটা মোবাইলে কপি করে দিবে।
মালয়েশিয়া এসেছেন অথচ এই আইকনিক টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলেননি, এমন পর্যটক খুঁজে পাওয়া যাবে না। সত্যি বলতে কুয়ালালামপুর ভ্রমণে এসে এই বিশাল টাওয়ার দুটোর নিচে দাঁড়িয়ে একটা ক্লিক না করলে আপনার মালয়েশিয়ার সফরটা যেন অপূর্ণ থেকে যায়। দিনের আলোতে এর রূপালী উজ্জ্বলতা যেমন নজরকাড়া, রাতের ঝলমলে আলোকসজ্জায় এর রূপ যেন ঠিক রূপকথার মতো। এই টাওয়ারের একদম নিচ থেকে পারফেক্ট অ্যাঙ্গেলে ছবি তোলার জন্য এখানকার কেএলসিসি পার্ক বা সামনের চত্বরে পর্যটকদের যে ভিড় আর উন্মাদনা দেখা যায় তা সত্যিই দেখার মতো। এই ছবিগুলো শুধু সোশ্যাল মিডিয়ার জন্য নয়, বরং এগুলো আপনার মালয়েশিয়া ভ্রমণের এক চিরস্থায়ী দলিল হয়ে থাকবে। তাই কুয়ালালামপুর ডায়েরিতে এই মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখা উচিত। টাওয়ারের সামনের এই চত্বরটাই সবসময় একটা উৎসবমুখর পরিবেশ থাকে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা শত শত মানুষ তাদের হাসি, আনন্দ আর এই বিশাল স্থাপনাটিকে একবার ছুঁয়ে দেখার ব্যাকুলতা, সব মিলিয়ে এখানে এক দারুণ পজিটিভ ভাইব পাওয়া যায়। মানুষের এই ভিড় আর ব্যস্ততায় যেন মালয়েশিয়ার পর্যটনের প্রাণশক্তি। আপনি একা থাকুন বা পরিবারের সাথে, এখানকার পরিবেশ আপনাকে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করতে বাধ্য করবে। পেট্রোনাস টাওয়ারের একটু সামনের দিকে আসলেই একটা স্কাই ব্রিজ পাওয়া যায়। তো এখন আমরা স্কাই ব্রিজ দিয়ে হাঁটবো। এখানে অনেক বড় বড় বিল্ডিং, শুধু বিল্ডিং আর বিল্ডিং চোখে পড়তেছে। এক একটা 30 তলা, 40 তলা, 50 তলা, আকাশ ছোঁয়া সব বিল্ডিং গুলো এখানে দেখতে পাচ্ছি। স্কাই ব্রিজ থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সিটি ভিউ আর কি। এখানে স্কাই ব্রিজে অনেক লাইটিং করা আছে, লাইটগুলোর কালার চেঞ্জ হচ্ছে একটু পর পর, দেখতে খুবই অসাধারণ লাগছে। এই ব্রিজটার নাম মূলত সালোমা লিংক ব্রিজ। 2020 সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই ফুট ব্রিজটি। বর্তমানে কুয়ালালামপুরের অন্যতম সেরা একটি ইনস্টাগ্রামেবল স্পট। ব্রিজটির নকশার দিকে তাকালে আপনারা এক অদ্ভুত সুন্দর স্থাপত্যশৈলী দেখতে পাবেন। এটি মূলত মালয় ঐতিহ্যের সিরি জুনজুং বা পানের বরজের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। 69 মিটার দীর্ঘ এই ব্রিজটি কাম্পুং বারুং এবং কুয়ালালামপুর সিটি সেন্টারকে মানে কেএলসিসিকে এক সুতোয় গেঁথেছে। রাতের বেলা এই ব্রিজের আসল সৌন্দর্য ফুটে ওঠে। এর গায়ে থাকা হাজার হাজার এলইডি লাইট যখন সময়ের সাথে সাথে নীল, সবুজ, লাল কিংবা মালয়েশিয়ার পতাকার রঙে বদলে যায়, তখন পুরো পরিবেশটাই জাদুকরী মনে হয়। আপনারা যখন এই ব্রিজের উপর দিয়ে হাঁটবেন, তখন একপাশে দেখবেন আধুনিক শহরের স্কাইলাইন আর পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আইকনিক টুইন টাওয়ার। মালয়েশিয়ার ঐতিহ্য আর আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধন সত্যি দেখার মতো। আপনি যদি কুয়ালালামপুর এসে ফ্রিতে দারুণ কিছু ছবি তুলতে চান বা শহরের রাতের সৌন্দর্য উপভোগ করতে চান, তবে সালোমা লিংক ব্রিজ আপনার বাকেট লিস্টে অবশ্যই রাখা উচিত। আজকে মালয়েশিয়ার দ্বিতীয় দিন। তো আজকে অনেক ঘোরাফেরা হয়েছে। আমরা পেট্রোনাস টুইন টাওয়ারে গিয়েছিলাম আজকে।
সেখান থেকে হোটেলে ফিরতে ফিরতে অনেক দেরি হয়েছিল। তো হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়েছি। এখন বাজে রাত 1টা। তো হোটেল তো অবশ্যই খোলা আছে এখানে, আমি যতটুকু জানি। হোটেলের সিকিউরিটি গার্ড আমাদেরকে বলল এইদিকে নাকি অনেক হোটেল এখনো খোলা আছে। তো দেশি, পাকিস্তানি, থাই, চাইনিজ সব কিছু বা সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। দেখা যাক আমরা কি খাবার পাই। বুকিত বিনতাং এলাকাগুলোতে রেস্টুরেন্ট এবং ফুড স্টলগুলো রাত 2টা থেকে 3টে পর্যন্ত জমজমাট থাকে। এমনকি কিছু কিছু লোকাল মেমাক শপ বা ক্যাফে 24 ঘন্টায় খোলা থাকে। তাই মধ্যরাতেও এখানে আপনি আপনার পছন্দের খাবার অনায়াসেই খুঁজে পাবেন। আপনারা যদি রাতে বের হন তবে দেখবেন স্থানীয় মানুষ আর পর্যটকদের আনাগোনায় রাস্তাগুলো বেশ মুখরিত থাকে। কোনো প্রকার নিরাপত্তার ভয় ছাড়াই মানুষ নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। এক কথায় কুয়ালালামপুর এমন এক শহর যা কখনোই পুরোপুরি ঘুমায় না। আধুনিক সুযোগ সুবিধা আর এই রাতের মায়াবী পরিবেশ সব মিলিয়ে মালয়েশিয়ার রাত ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। Is this durian? Not jackfruit. Which one durian? This one. Thank you. Is this durian? Durian? Yeah. How much? 50, 40, 40, 40. All have red price, you see. This one have 1 kilo 70, 1 kilo 80, 1 kilo 40. আমার অফিসের এক এমপ্লয়ি যিনি অনেকদিন মালয়েশিয়াতে ছিলেন, তিনি আমাকে ফোন করে বলেছিলেন মালয়েশিয়া গেলে যেন অবশ্যই ডুরিয়ান ট্রাই করি। তার মতে এটা নাকি অনেক মজার আর স্পেশাল একটা ফল। তাই তার কথা শুনে আমি ডিসাইড করলাম ট্রাই করতেই হবে। মালয়েশিয়াতে এসে দেখলাম ডুরিয়ান আসলেই অনেক পপুলার, প্রায় সব জায়গাতেই এটা পাওয়া যায়। তাই আমি সাহস করে ট্রাই করলাম, কিন্তু অনেস্টলি বলতে প্রথম বাইট নেওয়ার পরেই বুঝে গেলাম এটা আমার জন্য না। টেস্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি, শুধু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই খেয়েছিলাম। খাওয়ার পরেই ক্লিয়ার হয়ে গেল ডুরিয়ান যতই পপুলার হোক এইটা আমার টেস্টের সাথে একদমই ম্যাচ করে না। তো আমরা 30 বাদ দিয়ে ডুরিয়ান ফল কিনেছি। ডুরিয়ানটা এখানকার নাকি বিখ্যাত একটা ফল, যেটা দেখতে কিছুটা কাঁঠালের মতো। তো একজন বলেছিল অনেক খেতে খুব ভালো, টেস্টি। আসলে আমার কাছে অতটা ভালো লাগেনি, কেমন একটা আলাদা টাইপের একটা স্বাদ। ওভারঅল এটা হয়তো বা আমি খেতাম না, এত টাকা দিয়ে নিছি বলে টেস্ট করলাম, কিন্তু একেবারে আলাদা টাইপের ছিল, ভালো লাগেনি আমার কাছে। অনেক বড় জায়গা, হেঁটে শেষ করা যাবে না, পুরোটাই শুধু খাবার আর খাবার। এখানে রাস্তার উপরে অনেকগুলো চেয়ার রেখে তারা খাওয়ার ব্যবস্থা করেছে। রাস্তার দুই পাশে
অনেক বড় জায়গা খাওয়ার, বড় বড় কাঁকড়া, You half crab? ক্র্যাব, Ini 26. অনেক বড়, অনেক বড়, বিশাল বড় বড়। স্কুইড, ফ্রাই স্কুইড, কুয়ালালামপুর শহরের একদম হৃৎপিণ্ড বা প্রাণকেন্দ্র হলো বুকিত বিনতাং। আর এই এলাকার সবথেকে জনপ্রিয় জায়গার নাম হলো জালান আলোর। আপনারা যারা রাতে খাওয়ার জন্য সেরা জায়গা খুঁজছেন তাদের জন্য এর থেকে ভালো বিকল্প আর হতে পারে না। এটি কুয়ালালামপুরের সবথেকে বড় এবং বিখ্যাত ওপেন এয়ার ফুড মার্কেট। এই জায়গাটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সময়সূচি। এটি প্রায় সারা রাতই খোলা থাকে। যখন শহরের অন্যান্য জায়গার দোকানপাট বন্ধ হতে শুরু করে, ঠিক তখনই এই জালান আলোর যেন নতুন প্রাণ ফিরে পায়। পর্যটকদের আনাগোনায় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এখানে আপনারা পাবেন বিভিন্ন সংস্কৃতির খাবারের এক বিশাল সমাহার। বিশেষ করে যারা সি ফুড বা সামুদ্রিক মাছ পছন্দ করেন তাদের জন্য এটি স্বর্গরাজ্য। মালয়, চাইনিজ এবং থাই কুইজিনের সব বিখ্যাত পদ এখানে খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। রাস্তার উপরে ঝুলানো এই লাল লণ্ঠন আর খোলা আকাশের নিচে বসে খাওয়ার এই অভিজ্ঞতা আপনার ভ্রমণের স্মৃতিতে আলাদা জায়গা করে নিবে। আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তবে কুয়ালালামপুরের আসল নাইট লাইফ উপভোগ করতে চান তবে অবশ্যই জালান আলোর ফুড মার্কেট একবার ঢু মারবেন। তো আমরা ফুড ওয়াকিং স্ট্রিটে এসে একটা রেস্টুরেন্টে বসেছি। খাবার অর্ডার দিয়ে বসে আছে। মাছ এখানে অর্ডার দিছে, মাছ অর্ডার দিছে। একটা ফিশ বারবিকিউ অর্ডার দিয়েছি। স্টিংরে ফিশ, এটার নাম স্টিংরে ফিশ। অনেক বড় একটা মাছ। আচ্ছা। এই মাছ কেটে কেটে ওরা বিক্রি করে প্রতি 100 গ্রাম 10 রিঙ্গিত। তো আমরা 550 গ্রামের একটা মাছ অর্ডার দিয়েছি, যেটা আমাদের পড়েছে 55 রিঙ্গিতের মতো। তো মাছ সিলেক্ট করে দেওয়ার পরে তারা বারবিকিউ করে দিবে। বারবিকিউ করে তারা সার্ভ করবে, তারপর খেতে পারবো। মালয়েশিয়া সিরিজের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী পর্বগুলো দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করে। দেখা হবে মালয়েশিয়ার সিরিজের তৃতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।